হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ডিসি টু ডিসি ভোল্টেজ কনভার্টার দেখাবো, অর্থাৎ এই মডিউলটির সাহায্যে আপনার 400 ভোল্টেজ পর্যন্ত রেগুলেট করতে পারবেন। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ডিসি টু ডিসি ভোল্টেজ কনভার্টার, সাথে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট উভয়টাকেই কিন্তু কন্ট্রোল করতে পারবে এই সার্কিটটি। এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে LM5116 ডিসি টু ডিসি ভোল্টেজ কনভার্টার, অর্থাৎ এই সার্কিটটির সাহায্যে আমরা ভোল্টেজটাকে কনভার্ট করতে পারবো। এখন আমাদের সার্কিটটি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এই পাশে ছোট্ট একটি সুইচ ব্যবহার করা হয়েছে এবং লেখা আছে অন এবং অফ। আমরা যদি এটি রাইট দিয়ে রাখি তাহলে এটা অফ অপশনে থাকবে, এবং এটা যদি লেফট দিকে টেনে নিয়ে আসি তাহলে অন অপশনে থাকবে। এবং আমাদের ভোল্টেজটাকে ইনপুট দেওয়ার জন্য ইন প্লাস এবং ইন মাইনাস নামে দুইটি টার্মিনাল দেওয়া আছে। এই প্রান্ত দিয়ে আমাদের 36 থেকে 5 ভোল্ট পর্যন্ত যে কোনো একটা ভোল্টেজ আমরা ইনপুট দেব, এবং এই পাশ আউট প্লাস এবং আউট মাইনাস থেকে আমাদের সেই ভোল্টেজটা আউটপুট পাবো। সাপোজ আমাদের এখানে যদি 15 ভোল্ট ইনপুট দেই, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 15 ভোল্ট এই পাশ দিয়ে আউটপুট পাবো, এবং সর্বনিম্ন 1.25 ভোল্ট, অর্থাৎ 1.25 ভোল্ট পর্যন্ত, মানে 1.25 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত আমাদের আউটপুট পাবো। এখন আমরা 12 ভোল্ট পেলে, 12 ভোল্ট ইনপুট দিলে, এই পাশ দিয়ে ইনপুট দিলে আমাদের 1.25 থেকে 12 পর্যন্ত আমরা আউটপুট পাবো। যদি 36 ভোল্ট ইনপুট দিই, এই পাশ দিয়ে 36 ভোল্ট ইনপুট দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাশ দিয়ে 1.25 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবো এই সার্কিটটির সাহায্যে। এবং আমাদের এখানে দুইটি ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করা হয়েছে। একটি লেখা আছে সিভি, অর্থাৎ কন্ট্রোল ভোল্টেজ, আমাদের এটির মাধ্যমে ভোল্টেজটাকে কম বেশি করতে পারবো, এবং সিসি কারেন্ট কন্ট্রোল, অর্থাৎ আমাদের এই ভেরিয়েবল রেজিস্টারটির মাধ্যমে ঘুরিয়ে কিন্তু আমাদের কারেন্ট কম বেশি করতে পারবো এই একটি সার্কিট ব্যবহার করেই। সো কথা না বাড়িয়ে আমাদের এখানে একটি ভোল্টেজ সাপ্লাই দিয়ে চলুন দেখি নিই আমাদের কারেন্ট এবং ভোল্টেজ কীভাবে কম বেশি হচ্ছে সেটি একটু দেখে নিই। এই সার্কিটটি চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে ভোল্টেজ সাপ্লাইয়ের। আমি এখানে 24 ভোল্ট ব্যবহার করছি এসএমপিএস থেকে। আপনারা 24 ভোল্ট, 36 ভোল্ট, 12 ভোল্ট যে কোনো একটা ভোল্টেজ ব্যবহার করতে পারেন। এখানে প্লাস আমাদের যে লাল তারটি ছিল পাওয়ার সোর্সের, পজিটিভ তারটি আমরা ইন প্লাসে সংযোগ দিয়ে দেব, এবং নেগেটিভ তারটি 24 ভোল্ট নেগেটিভ তারটি ইন মাইনাসে সংযোগ করে দেব। দেখুন সংযোগ করে দিয়েছি, কিন্তু আমাদের এখানে পাওয়ার এলইডিটা জ্বলছে না, কারণ আমাদের এটা অফ অপশনে আছে, যার জন্য কিন্তু পাওয়ার এলইডিটা জ্বলছে না। আমরা আউটপুট ভোল্টেজটা দেখার জন্য আউট প্লাসে একটি তার সংযোগ করে নেব, এবং আউট মাইনাসে একটি তার সংযোগ করে নেব। দেখুন আমাদের এই পাশ দিয়ে আউটপুট পাবো, এই পাশ দিয়ে আমরা 24 ভোল্ট ইনপুট সাপ্লাই দিচ্ছি, এবং এই পাশ দিয়ে কিন্তু আমরা 1.25 ভোল্ট থেকে 24 ভোল্ট কারেন্ট এবং ভোল্টেজ কনভার্ট করা পাওয়ারটি পাবো এই পাশ দিয়ে। তো চলুন আমি একটি মিটারের সাহায্যে দেখে নিই আউটপুট ভোল্টেজটা কেমন কন্ট্রোল হচ্ছে। এখন আমাদের প্রথমে এই যে এই পাশে সুইচটি ছিল সেটি অন পজিশনে দেব। অন পজিশনে দেওয়া মাত্রই দেখবেন যে এই লাইটটি জ্বলে উঠবে, অর্থাৎ আমাদের এই সার্কিটে পাওয়ার পেয়েছে, যার জন্য কিন্তু এই লাইটটি জ্বলে উঠছে। এখন আমরা একটি মাল্টিমিটারের সাহায্যে এর আউটপুট ভোল্টেজটা মেপে দেখব। পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ মাল্টিমিটারের সাথে সংযোগ করে দিচ্ছি। সংযোগ করা মাত্রই দেখুন এখানে 23 পয়েন্ট সামথিং ভোল্টেজ দেখাচ্ছে। এখানে যে সিভি পোটেনশিওমিটারটি আছে, এটার মাধ্যমে কিন্তু ভোল্টেজটাকে কন্ট্রোল করা যাবে, এবং এই পাশেরটা দিয়ে কারেন্ট কন্ট্রোল করা যাবে। আমরা এখন ভোল্টেজ দেখতে পাচ্ছি 13 পয়েন্ট সামথিং। আমরা যদি ক্লকওয়াইজে ঘুরাই, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি এই পোটেনশিওমিটারটি ঘুরাই, সেক্ষেত্রে আর ভোল্টেজটি বাড়ছে না। আমরা এখানে 24 ভোল্ট ইনপুট দিয়েছি, আমরা আউটপুট পাচ্ছি 23.1 ভোল্ট। 23 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট পাচ্ছি। এখন আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাই, সেক্ষেত্রে দেখতে পাবেন আমাদের ভোল্টেজটা কমতে থাকবে। দেখুন আমি অনেকগুলো প্যাচ বামে দেওয়ার ফলেও কিন্তু আমাদের ভোল্টেজটা কমছিল না, কারণ এই পোটেনশিওমিটারটি ডিফল্টভাবে যে প্যাচ দেওয়া ছিল সেই প্যাচে কোনো ভোল্টেজই ছিল না, যার কারণে অনেকগুলো প্যাচ যদি আমরা বাম দিকে দিই, সেক্ষেত্রে কিন্তু যে অ্যাকুরেট পজিশনে আসবে তখন থেকে কিন্তু ভোল্টেজটা কমতে থাকবে। এখন দেখুন আমাদের ভোল্টেজটা কমে কিন্তু
21-এ চলে আসছে। আমাদের যে ভোল্টেজ প্রয়োজন হবে সেই ভোল্টেজ অনুযায়ী কিন্তু আমরা এটি সেট করে নিয়ে যে কোনো কাজ করতে পারি, যে কোনো লোড আমরা ইউজ করতে পারি। এটি 400 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। দেখুন আমাদের এখন 12 ভোল্ট আসছে। আমরা যদি চাই এখন 12 ভোল্টের লোডে ইউজ করতে পারি। এর চেয়ে যদি আমাদের প্রয়োজন হয় 1.2 ভোল্ট, সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারবো। 5 ভোল্টের প্রয়োজন হলে 5 ভোল্ট আমরা ব্যবহার করতে পারবো। এটা আশা করি বুঝতে পারছেন। এটি আমরা খুব সহজভাবে কিন্তু ব্যবহার করতে পারবো। দেখুন সর্বনিম্ন কিন্তু 1.1 ভোল্ট অর্থাৎ 1 ভোল্ট পর্যন্ত সর্বনিম্ন নেওয়া যাবে এবং সর্বোচ্চ আমরা 24 ভোল্ট দিয়েছি, যার কারণে সর্বোচ্চ 24 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট নিতে পারছি। যদি এখানে 36 ভোল্ট ব্যবহার করতাম তাহলে আমাদের এখানে সর্বনিম্ন 1 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত আমরা এভাবে কনভার্ট করতে পারতাম। আর কারেন্টটা হচ্ছে এখানে আমাদের লোড ব্যবহার করলে আমরা যদি লেফটে ঘুরাই সেক্ষেত্রে কারেন্টের পরিমাণ কমে গেলে অবশ্যই আমাদের লোডের যে স্পিড বা গতি ছিল সেটি কমে যাবে এবং কারেন্ট বাড়ালে পরে সম্পূর্ণ এই লোডটি কিন্তু পূর্ণ পাওয়ারে চলবে। এটি আপনারা আশা করি জানেন। আমি এখানে একটি 5 ভোল্টের মোটর চালিয়ে দেখাবো, যার জন্য আমি জাস্ট 5 ভোল্ট এটি ঘুরিয়ে নিচ্ছি। রেগুলেটরটি ঘুরিয়ে আমরা 5 ভোল্ট করে নেব। দেখুন এখানে 5 ভোল্ট হয়েছে। আমি এই যে হলুদ গিয়ার মোটরটি ঘুরিয়ে দেখাচ্ছি। এই মোটরটিরও কিন্তু স্পিড আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই ভোল্টেজ এবং কারেন্টটি কম বেশি করে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেখুন 5 ভোল্টে চলছে। এখন যদি আমাদের ভোল্টেজটা প্রয়োজন হয় 12 ভোল্টের, সেক্ষেত্রে কিন্তু আমরা 12 ভোল্টও এই সার্কিটটির সাহায্যে পেতে পারি। দেখুন এখন 5 আছে, আমরা জাস্ট যদি ভেরিয়েবলটি ঘুরিয়ে 12 ভোল্ট করে দিই, সেক্ষেত্রে কিন্তু 12 ভোল্ট আমরা আউটপুট নিতে পারবো খুব সহজভাবে। একদম সহজভাবে কিন্তু আমরা আউটপুট নিতে পারবো। এখন আমি জাস্ট একটি 12 ভোল্টের এলইডি লাইট অর্থাৎ 12 ভোল্টের লাইট ইউজ করে দেখাচ্ছি। এটা জাস্ট নেগেটিভে এবং পজিটিভে সংযোগ করে দিচ্ছি। দেখুন লাইটটি জ্বলে উঠবে। দেখুন লাইটটি জ্বলছে। এখন আমাদের এখানে 12 ভোল্টে প্রায় 800 থেকে 700 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আনছে এই লাইটটি। আমরা যদি এই কারেন্টটাকে কমিয়ে দিই তাহলে দেখবেন যে আবার ব্রাইটনেস কমে যাচ্ছে। আমরা কিন্তু ভোল্টেজটাকে কমাচ্ছি না, এখন এই যে কারেন্টটাকে কমাচ্ছি। এটা যদি বাম দিকে ঘুরাই তাহলে দেখবেন যে কারেন্টটা কমে যাবে আস্তে আস্তে। দেখুন কারেন্টটা কিন্তু কমে গেল অনেকটাই। আমরা যদি এখন কারেন্টটাকে আস্তে করে বাড়াই তাহলে দেখবেন যে লাইটটাও কিন্তু কম বেশি হচ্ছে। আপনারা বুঝতে পারছেন এভাবে কিন্তু কারেন্টটাকে কন্ট্রোল করা যায় এই সার্কিটের মাধ্যমে। সো যাই হোক এই সার্কিটটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এই সার্কিটের সাহায্যে সর্বোচ্চ 400 ওয়াট পর্যন্ত আপনারা লোডে ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটি লং করতে যাচ্ছে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন আসেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।